শুভ সকাল। আলুতিলা পর্যটন কেন্দ্রতে আসছি। আমরা একটু আগে টিকিটটা সংগ্রহ করলাম। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতেছি। আমার সাথে থাকবেন। কি সুন্দর ব্রিজ, উপর থেকে খাগড়াছড়ি শহরটাকে অনেক সুন্দর দেখায়। একটু ভিডিও করলাম। সুন্দর ঝুলন্ত একটি সেতু, রাঙামাটির যেমন রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজের মতন দেখতে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সামনের একটা লাভ পয়েন্ট আছে, ওইখানে সবাই ছবি তোলে। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোলঘর, এখান থেকে ছবি তোলে সবাই। সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমার সাথে থাকবেন আপনারা। এই ছোট ছোট গোল গোল করে ঘরগুলো যে করা হয়েছে, এখানে সবাই বসে থাকে, বসে ছবি তোলে। বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে এখানে ছবি তুলতে। তো এখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামলাম। এটা হলো সেই আলুতিলা গুহা। একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু পরে প্রবেশ করব। এখানে পর্যটকরা সবাই একা যায় না, সবাই দল বেঁধে যায়। আমরাও এখানে 13 জন আছি, আমরা সবাই ঢুকবো ভিতরে। জায়গাটা অনেক বিশাল জায়গা, সাবধানে যেতে হবে ভিতর দিয়ে, অনেক সাবধানে প্রবেশ করতে হয়। অনেক সুন্দর পানি আসতেছে ভিতর থেকে। আস্তে আস্তে করে আমি ভিতরের দিকে প্রবেশ করব। এখন অলরেডি প্রবেশ করলাম। আস্তে আস্তে সামনের দিকে যাব। সামনের দিকে যাচ্ছি। অনেক সামনের দিকে যাচ্ছে, আরও এটা সময় লাগবে। আমি অলরেডি মাঝখানে চলে আসছি, আর 2-2.5 মিনিট লাগবে এটা শেষ হতে। আসলে পাহাড়ে ঘুরতে এসে খুব ভালো লাগলো। আলুতিলা পাহাড়ে এর আগেও 2-3 বার ঢুকেছি, কিন্তু ওরকম ভিডিও করা হয়নি। আজকে একটু ভিডিও করলাম। ভিতরে তো অনেক অন্ধকার, তারপরও একটু ভিডিও করছি। খুব সুন্দর দৃশ্য, সবারই ভালো লাগবে। আর আপনারা আসবেন খাগড়াছড়িতে ঘুরতে। খাগড়াছড়ি খুব সুন্দর একটি জায়গা। এখানে যারা আসে তারাই জানে যে কত সৌন্দর্য। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আরও একদম কাছাকাছি চলে আসছে আমরা। আসলে আরেকটা কথা বলি, খাগড়াছড়ি একদিকে ঢুকতে হয়, মানে আলুতিলা গুহা দিয়ে একদিকে ঢুকতে হয়, আর একদিকে বের হওয়ার রাস্তা। তো আমরা অলরেডি অনেক কাছাকাছি চলে আসছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু করার কিছু নাই। আমার ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য মূলত ভিডিও করা। একটু লম্বা হলে সবাই ধৈর্য ধরে দেখবেন, কারণ যারা যেতে পারে নাই তাদের জন্য ভিডিওটা করা। আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভয়ানক এই জায়গাটা। যারা নতুন তারা হয়তো অনেকে ভয় পাবে, কারণ ভিতরে তো অনেক অন্ধকার। দেখতে দেখতে আসলে চলে আসলাম। ওই যে আমরা একদিক দিয়ে বের হলাম।